তো ঠিক আছে, আমরা এখন কাজ শুরু করে দিই। তোমাদের সীমাকে নিয়ে যে বিভিন্ন আলোচনা আমরা করলাম, বেশ কিছু আলোচনা করা হয়েছে, অর্থাৎ সীমার বিষয়বস্তুটা কি আমরা একবারে অজ্ঞ থাকলাম না, কিছুটা আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আসলে সীমা মানটাকে কিভাবে চিন্তা করতে হবে। এরকম ভাবে তোমাদের বেশ 4-5টা ক্লাস আমরা নিয়েছি, 4টা মতন। তোমরা আজকে আমার ওইগুলার ব্যবহার শিখবা কিভাবে। দেখো, 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে বলা হয়েছিল যে সৃজনশীল প্রশ্নে আমাদের ক খ গ কেউ কারোর সাথে লিঙ্ক থাকবে না, ক আলাদা, খ আলাদা, গ আলাদা। তোমরা বলবা যে আমরা তো পাই, ক এর কারণে খ পেয়ে যায় বা খ থেকে গ পেয়ে যায়, এরকম ভাবে পাই। এই ধরনের কোশ্চিন ইন্টারমিডিয়েটে হবে না। ইন্টারমিডিয়েট কোশ্চিন সম্পূর্ণ পৃথক কোশ্চিন। এসএসসিতেও কিন্তু ওই নিয়মটা নাই, প্রশ্ন বানাতে ব্যর্থ যার কারণে ওইটা চলে, কিন্তু ওটাও কিন্তু তোমাদের যেটা নিয়ম কানুন, সৃজনশীলের নিয়ম কানুন, সেই নিয়ম কানুনেও কিন্তু ওদেরকে অনুমোদন দেওয়া নাই। তো যাই হোক, আমরা এখানে দেখি 1 নাম্বার সৃজনশীলে এফ অফ এক্স এ সমান এটা দেওয়া আছে আর জি অফ এক্স সমান এটা দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের সাথে জড়িত হতেও পারে, নাও পারে। তাহলে এখন আমাদের কাজ দেখো, ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে এটা, খ এটা, গ এটা। আমরা ক নাম্বার প্রশ্নটা এখন দেখি কিভাবে করা যায়। তোমাদেরকে আমি বলেছিলাম যে লিমিটে যদি ইনফিনিটি থাকে আর যদি লব আর হরে এক্স এর উপরে পাওয়ার থাকে, তাহলে তোমাদের জন্য করণীয় ছিল এক্স এর উপরে যে সর্বোচ্চ পাওয়ার আছে ওই এক্স সমন্বিত পদটা দিয়ে কি করতে হবে, ওই এক্স সমন্বিত যে চলক, ওই পাওয়ার সমন্বিত যে চলক থাকবে, সর্বোচ্চ পাওয়ার সমন্বিত যে চলক, তাহলে এখানে চলকের নাম হলো এক্স, সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে সর্বোচ্চ পাওয়ার 3 সমন্বিত চলক এটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা লব আর হরকে আমরা ভাগ করছি, এটা একটা মেথড এখানে লিখে দিয়েছি। দ্বিতীয় নাম্বার কথা হলো এক্স টেন্ডস টু ইনফিনিটির পরিবর্তে 1/x→0 লিখব। এক্স এর মান যদি 5000 কোটি হয় 1/x কি হবে, ভাগফল খুব কাছাকাছি ছোট হয়ে যাবে, 5000 কোটি বিলিয়ন আরো ছোট হয়ে যাবে। ইনফিনিটি বলতেছে বৃহত্তর থেকে বৃহত্তর, কোনো শেষ নাই, কিন্তু ভাগফল কখনো শূন্য হয় না, শূন্যের কাছাকাছি। যখন খুব নগণ্য হতে থাকে, তোমরা যখন ক্যালকুলেটরে কাজ করো, দশমিকের পরে 5.00123 এরকম আসছে, তোমরা কি লেখো, সমান সমান 5 প্রায়। এটাই হলো সীমাস্থ মান, এটাই হলো সীমাস্থ মান 5। তাহলে 5 মানে হলো সামান্য কম বা বেশি থাকতে পারে। এবার এখন কি, এটা করার পরে তোমাদেরকে আমি যখন সীমার অস্তিত্ব সম্পর্কে বা সীমা নির্ণয় সম্পর্কে যে টেবিল আকারে শিখাইছিলাম, ওই টেবিল অনুসারে আমরা কি বলেছিলাম, বাম সীমা ডান সীমা বের করলাম। দুইটাতে আমরা বুঝলাম যে দুইজনেরই মান একটা মানের কাছে ছুটে যাচ্ছে, যে মানটার কাছে ছুটে যাচ্ছে সে মানটা কোথায় পেয়েছিলাম, এক্স এর মানটা সরাসরি বসিয়ে দিয়ে যেটা পেয়েছিলাম সেটার কাছে। তাহলে এক্স এর মান 1/x এর মান →0 আর বলার দরকার নাই। এবার 1/x এর পরিবর্তে শূন্য বসিয়ে দাও, যেখানে যেখানে 1/x আছে সেখানে সেখানে শূন্য বসিয়ে দাও। দেখো অ্যান্সার আমার 3/2 হয়ে গেল।
তাহলে আমার লজিকটা হলো এক্স এর উপরে ইনফিনিটি যদি দেওয়া থাকে তাহলে লব আর হরকে সর্বোচ্চ পাওয়ারের যেটা চলক সেটা দিয়ে লব হরকে ভাগ করতে হবে, আর 1/x → 0 এটা বানাইতে হবে। যখন ভাগ করা বানানো হয়ে গেল পরের লাইনে 1/x = 0 বসাই দিতে হবে। এটা হলো লজিক। তোমাদের বইয়ে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে, যে কোশ্চেন গুলা নিয়ে তোমাদের আলোচনা করা আছে, সেই কোশ্চেন গুলা তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে দেখবা একবারে সিরিয়াল করে ওই প্রশ্নের উত্তরগুলা তোমরা বাসায় করবা। হ্যাঁ, কিছু কিছু আমি করে দিয়েছি, আমার করে দেওয়ার মধ্যে থেকে গেল ওগুলো কমে গেল। 20টার মধ্যে 10টা করে দিয়েছি, তাহলে 10টা করবা। ওইগুলো করতে গিয়ে অসুবিধা হলে তখন আমার কাছে শেয়ার করো আমার সাথে। মনিরা, ঠিক আছে কথা? জি স্যার। এবার প্রশ্ন হলো খ নাম্বার প্রশ্ন বলতেছে x পাওয়ার n মাইনাস a পাওয়ার n বাই x মাইনাস a, এটার উপরে যদি লিমিট x টেন্ডস টু a থাকে তাহলে এটার সূত্র হলো n a পাওয়ার n মাইনাস 1। তাহলে কোনটা? যেটা টেন্ডস টু দেওয়া থাকবে a, এই যে a পাওয়ার n আছে, nটা বামে চলে আসবে আর 1 পাওয়ার কমে যাবে। এ হলো তোমার সূত্র, এটা মনে রাখা। এবার আমরা জানি f অফ রুট এক্স রুট এ, এটা সমান দেওয়া ছিল f অফ এক্স f অফ এ সমান দেওয়া ছিল এইটা, তোমাদের কারো আপত্তি নেই। এবার এক্স এর কাছে রুট, এর কাছে রুট আমাকে বসাইতে হবে। এক্স এর কাছে রুট, এর কাছে রুট আমরা বসাইয়ে দিলাম। এবার এইটাকে কি আমরা এভাবে বানাইতে পারবো না তনু? জি স্যার, পারবো। রিফাত, এইটাকে এখন কি করব? লিমিট x টেন্ডস টু a, লবটাকে একটা করলাম, দেখো এই লবের কে x মাইনাস a দিয়ে ভাগ করলাম, ভাগ এটা করলাম। এই ভাগটাকে উল্টে যদি গুণ চিহ্ন দিই আবার তো ব্যালেন্স করে ফিরে যেতে পারবো, পারবো না রিফাত? জি স্যার। জি স্যার। পারবো তো এটা করতে? জি স্যার, পারবো এটা করতে। আচ্ছা, এবার দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে লিমিটের ক্ষেত্রে ভাগ থাক, যোগ থাক, গুণ থাক, বিয়োগ থাক, সবার কাছে লিমিট চলে যাবে, সবার কাছে। তাহলে এই লিমিটটা এর কাছেও চলে আসলো, এই লিমিটটা এর কাছেও চলে আসলো। রুবায়া, জি স্যার, এই দেখো ছেলে, তাহলে এটা সূত্র কি? n a পাওয়ার n মাইনাস 1। তাহলে ছেলে ওটার মতন করে আমাকে বলো এখানে n এর কাছে কত আছে? 5/2 আছে। দেখো n এর কাছে 5/2, তাহলে 5/2 a পাওয়ার n মাইনাস 1 মানে 5/2 মাইনাস 1। তাহলে প্রথমটার মান বাহির হয়ে গেল, ভাগ এখানে n এর কাছে কত আছে? 1/2 আছে। 1/2 ইন্টু a পাওয়ার 1/2 মাইনাস 1। কি বোঝা গেল? জি স্যার, বুঝেছি। সিফাত, বুঝতে পারলাম? এবার খেয়াল রাখো, ভাগ মানে কি? 5/2 কে হাফ দিয়ে ভাগ। মুনিরা, এবার এ পাওয়ার এটাকে এ পাওয়ার এটা দিয়ে ভাগ করলে আমরা সূচকের নিয়মে জানি কি ছেলে? পাওয়ারে পাওয়ারে বিয়োগ। মুনিরা, জি স্যার। তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করতে গেলে দেখো কষ্ট কি,
এ পাওয়ার 5/2 মাইনাস হাফ করে দিলাম -1 আর এ +1 হয়ে যায়, কাটা গেল ওইটা। তাহলে এটা থাকলো 5/2 থেকে যদি 1/2 বাদ দিয়ে দিই তাহলে 2 হয়, আর এখানে যদি কাটাকাটি করি 5 হয়, 5a স্কয়ার অ্যান্সার হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষাতে পড়ে, অ্যাডমিশন বলো, এমসিকিউ বলো, তারপরে আমাদের বোর্ড পরীক্ষা বলো, খুব সুন্দর প্রশ্ন। এরকম একটা বইয়ে তোমাদের প্রশ্ন আছে, তোমাদের ওই যে সাজেস্ট করে দিয়েছি যে কয়টা প্রশ্ন, 20টা মতন প্রশ্ন সাজেস্ট করে দিয়েছি, ওর মধ্যে একটা প্রশ্ন আছে, তোমরা এটা করে নিবে ওই নিয়মে। এবার গ নাম্বার তনু, এই প্রশ্নটা তোমাদের ওই সাজেস্টকৃত প্রশ্ন যে আছে 20টা তার মধ্যকার একটা প্রশ্ন। তাহলে এই 1 নাম্বার সৃজনশীলে যে কয়টা প্রশ্ন আছে 3টাই কিন্তু ওই সাজেস্ট যে 20টা করা হয়েছে তার মধ্যকার, মানে আর 17টা থাকলো। এভাবে যেগুলা তোমার করা থাকবে না সৃজনশীলের মধ্যে সেটা তোমরা বাসায় করবা। ঠিক আছে স্যার। এবার দেখো, এটা তোমাদের বইয়ে আছে উদাহরণী, সম্ভবত 3 নম্বরে আছে, দেখে নি বা 6 নম্বরে যা হোক। গ নাম্বার প্রশ্ন, খাতাতে তোমরা লিখে নাও, খাতাতে লিখে নাও লিমিট যেটা দেওয়া থাকবে তাদের যোগ বা বিয়োগ যদি ভিতরে দেওয়া থাকে তবে তাদেরকে y ধরে নিয়ে সরল করতে হবে। তাহলে ছেলে শোনো তনু, এখানে x টেন্ডস টু π/2 আছে, তাহলে দেখো π/2 মাইনাস x কিন্তু ভিতরে দেওয়া আছে, তাহলে সীমা যেটা দেওয়া আছে তাদেরই বিয়োগ কিন্তু ভিতরে দেওয়া আছে। আমি বললাম বিয়োগ থাক যোগ থাক ভিতরে দেওয়া থাকলেই সেটাকে y ধরে নিতে হবে। আমরা y না ধরে 2y ধরলাম, অসুবিধা নাই, 2y ধরলাম আমার সূত্রটা প্রয়োগ করার সুবিধার্থে। কারণ আমরা জানি সাইন টয়েসের সূত্র, কস টয়েসের সূত্র, ওই কারণে আমরা এই কাজটা করলাম, অসুবিধা নাই। তাহলে 2y সমান যদি এটা ধরে নি, x সমান কত হবে π/2 মাইনাস 2y। মজা, x এর মান টেন্ডস টু 90 ডিগ্রি প্রশ্নে করা আছে, ধরো যে 90 ডিগ্রি বসাই দিলে, x এর মান 90 ডিগ্রি বসাই দিলে 2y সমান 0। যেহেতু x এর মান 90 ডিগ্রি সরাসরি নয় টেন্ডস টু, তাহলে y এর মান সরাসরি 0 না হয়ে টেন্ডস টু। তনু বোঝা যাবে না? এই জায়গাটা আরেকবার বোঝান। আমি বলছি যে x এর মান যেহেতু সরাসরি 90 ডিগ্রি না, এটা x টেন্ডস টু 90 ডিগ্রি, তা আমরা যদি সরাসরি x এর মান 90 ডিগ্রি বসাই তাহলে 2y সমান 0, y সমান 0 হয়। কিন্তু x এর মান যেহেতু সরাসরি 90 ডিগ্রি নয়, কম বেশি, কম হতে পারে বেশি হতে পারে, যার কারণে আমরা বলবো y এর মানটা সরাসরি 0 না বলে টেন্ডস টু 0। এবার আমরা খেয়াল রাখবো পূর্বে যে লিমিট দেওয়া ছিল তার অক্ষর যদি চেঞ্জ করি আমরা, সাথে সাথে ওর ভিতরে যত আছে সবার সব জায়গা থেকে ওই রাশিটাকে চেঞ্জ করব। এটা আমাদের চেঞ্জ না করলে ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, x টেন্ডস টু π/2 এর পরিবর্তে y টেন্ডস টু 0 বসাইয়ে দিলাম।
π/2 - x সমান 2y ধরেছিলাম, বসাইয়ে দিলাম। x এর কাছে π/2 - 2y বসাইয়ে দিলাম, অর্থাৎ আর x এর কোনো অক্ষর থাকলো না, x এর রাশি থাকলো না। এবার আমাদের কাজ, একটা 90 ডিগ্রি মানে সাইন থাকবে না, কস হয়ে যাবে, আর এটা 4y² হয়ে গেল। তোমরা জানো 1 - cos twice এর ফর্মুলা 2 cos² a, আমরা প্রয়োগ করে দিলাম 1 - cos twice এর ফর্মুলা 2 sin² a। এবার এখানে কাটাকাটি করে নাও, 1/2 বেরিয়ে আসলো। আমি বলেছিলাম তোমাদের কনস্ট্যান্ট যদি গুণ থাকে, ওই যে 6টা ধর্ম, কনস্ট্যান্ট যদি গুণ থাকে তাহলে গুণটা বামে লিমিটের বাইরে বেরিয়ে চলে আসবে। আবার আমি বলেছিলাম লিমিটের ভিতরে যদি হোল পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারের ভিতরে লিমিট প্রবেশ করবে। তনু, বলেছিলাম কথাগুলা? জি স্যার বলেছিলেন। দেখো প্রবেশ করে গেল। এবার এই লিমিটের মান কত ছেলে? এবার 1, কারণ আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 sin x/x, এই লিমিটের মান 1। তাহলে ওই স্ট্রাকচার পেয়ে গেলাম 1, 1 এর উপর স্কয়ার মানে হাফ, অ্যান্সার হয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারো জিজ্ঞাসা আছে? আচ্ছা, স্যার, হ্যাঁ, আগের দিনে যে ফর্মুলাগুলো দিলেন ওগুলো সবগুলো মনে রাখবো? ওগুলা তুমি মনে রাখতে পারলে, যেটা আমি বলি, এই যে এখন সিকিউ করছো কিনা সবাইকে বলে দিই, এখন যে সিকিউ গুলো আমি তোমাদেরকে করাচ্ছি, এই সিকিউ গুলাতে আজকে যে সূত্রগুলো আলোচনা হলো সেগুলো একবারে ক্লিয়ার করে নিবে, এবং এই সিকিউটা খাতায় তুলবা, তুলে যে যে প্রশ্ন, যে যে সূত্র প্রয়োগ হলো সেটা অন্য কালির কলম দিয়ে লিখে রেখে দিবে খাতায়, দিয়ে যে কটা সূত্র দাঁড়াবে শেষ পর্যন্ত ওই কটায় ভালোভাবে পড়বা। আর আমি যত সূত্র দিয়েছি এত সূত্র মনে রাখতে পারবে না, এগুলা আস্তে আস্তে একটু পরিণত হইবে তারপর। কিন্তু এখন সিকিউ গুলা কমপ্লিট করতে যে যে সিকিউ গুলা আমাদের সূত্রগুলা প্রয়োজন হচ্ছে সেগুলা যেন কোনো মিস না হয়, ঠিক আছে? জি স্যার। এবার 2 নাম্বার সিকিউ, cos ax - cos bx/x², এটা f of x দেওয়া আছে, g of x দেওয়া আছে, আর ক নাম্বারে দেওয়া আছে এইটা। আমাদের প্রশ্ন, এখন আমাদের কাজ শুরু করে দিতে হবে। 3টা এখানে আছে, ক, খ, গ। আমরা এখন দেখি, তোমাদেরকে আমি খেয়াল বলে দিই, আমরা যে যে সূত্রগুলা লিমিটের পড়েছি মৌলিকভাবে পড়ার সময়তে যেভাবে বলেছিলাম বা তোমাদেরকে আমি বলছি, সেই সূত্রগুলো যদি লিমিটের ভিতরে আমরা গঠন করতে পারি তাহলে গঠন আগে করে নিব, গঠন না করে কোনো কাজ করতে যাব না, করতে গেলে কষ্ট পাবো। মানে বুঝাতে চাইলাম, আমরা x/sin x এর লিমিট জানি, sin x/x এর লিমিট জানি, সুতরাং কোনো প্রশ্নে যদি আমি দেখতে পাই যে গঠন করা যাচ্ছে আর তুমি গঠন করছো না, তোমার জন্য জটিল হয়ে যাবে। তাই এখানে খেয়াল রাখো, সাইনের মাথায় আছে 3x, সে 3x কিন্তু লিমিটে থাকতে হবে।
সাইন এক্স এর কাছে এখানে যদি 5x থাকতো তাহলে ওখানে 5x ই দিতে হতো। এখানে আমার সূত্রে ছিল কি সাইন এক্স, ওই জন্য এখানে সাইন এক্স ই আমি না ওখানে এক্স ব্যবহার করেছি। এখানে 3x আছে বলে 3x ব্যবহার করছি। তো এই 3x টা তো আমি জোর করে ব্যবহার করতে পারবো না, এটা আমাকে সমন্বয় করতে হবে। তাহলে এটা আমাদের এর নিচে দিয়ে দিলাম, তাহলে কোনাকুনি আমাদের কেটে যাবে। এবং আমি কি বলবো, লিমিট সবার কাছে চলে গেল। এবার এখিনিকের মান হয়ে গেল অন, সাইনের মাথাতে যেটা থাকবে সেটা দিয়ে যদি ভাগ হয় ওই লিমিটের মান হলো অন, তাহলে এই লিমিটের মান অন। এখন এইটুকু দাঁড়াইলো, তোমাদের খাতায় লিখো a প্লাস রুট বি থাকলে a মাইনাস রুট বি দিয়ে লব হরকে গুণ করতে হবে। a মাইনাস রুট বি থাকলে a প্লাস রুট বি দিয়ে লব হরকে গুণ করতে হবে। রুবায়া কি বললাম কথাটা? স্যার বললাম হচ্ছে a প্লাস রুট বি থাকলে a মাইনাস রুট বি দিয়ে লব ও হরকে গুণ করতে হবে, আর হচ্ছে a মাইনাস রুট বি থাকলে a প্লাস রুট বি দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। তাহলে ছেলে আমার শোনো, এখানে আছে 3 মাইনাস রুট এক্স প্লাস 9, তাহলে কি দিয়ে গুণ করব? 3 মাইনাস, আচ্ছা এই যে দেখতে পাচ্ছ না, হ্যাঁ স্যার, কি দিয়ে গুণ করব? 3 প্লাস রুট বাই এক্স প্লাস 9। হ্যাঁ, এটা দিয়ে আমরা লব হরকে গুণ করব, সবাই শুনে নাও। তাহলে আমরা ওইটা দিয়ে যদি গুণ করি তাহলে উপরে গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে 3x 3 প্লাস রুট x প্লাস 9 থেকে গেল রুট। ওই তামান্না, জি স্যার। ছেলে কথা বুঝতে গেল? জি স্যার, বোঝা গেল। আচ্ছা, এবার দেখো উপরে যখন a স্কয়ার b স্কয়ার করতে গেলাম রুটটা কেটে গেল, এখন এখানে ব্যালেন্স করতে গেলে মাইনাস x হলো, দেখো 9 9 কেটে যাবে, আর নিচে 3, এই যে 3টাকে বামে নিয়ে চলে আসছি আমি, এই 3টাকে বামে নিয়ে চলে আসছি 1/3, আর ভিতরে মাইনাস x থেকে গেল আর x থেকে গেল। এবার 3 প্লাস রুট ওভার x প্লাস 9ও থেকে গেল। লব আর হরের ভিতরে x দিয়ে কাটাকাটি করে নাও। এবার আমি কি বলেছি, সরল করবে যখন, সরল যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ মান বসানো যাবে না, এটা কিন্তু সব সময় খেয়াল রাখবা। তাহলে x কেটে গেল, এটা হলো আমার আর সরল করার কিছু থাকলো না। এবার x এর মানটা বসায় দাও, x এর মানটা 0 এবার বসাবা। তাহলে x এর মান 0 বসাইলে দেখো রেজাল্ট আমার কি হচ্ছে, এটা আমাদের হয়ে গেল। তামান্না, আমাদের এই প্রশ্নের উত্তরটা বুঝে গেলাম কিনা বলো? জি স্যার, বুঝে গেলাম। হ্যাঁ, তোমার আব্বা যে খাতা দিয়েছে কলম দিয়েছে, সুন্দর করে খাতায় কলমে তুলে নিবা, ঠিক আছে? দিয়া জি স্যার। হ্যাঁ, দিয়া যেটা অসুবিধা হবে যদি আবার কষ্ট হয় তখন আমাকে বলো। আচ্ছা, এবার এখন আমরা যাই এইখানে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওই যে সিকিউটা দিয়েছি আমি না, ওই যে প্রশ্ন দিয়েছিলাম আমি, বললাম যে আর 17টা, এই 17টার মধ্যে এটাও আর একটা, তাহলে আর 16টা দাঁড়াইলো। তাহলে খ নাম্বারটা হয়ে গেলে আর 16টা বাদ থাকবে। তাহলে এবার দেখি লিমিট f অফ x টেন্ডস টু 0 f অফ x সমান এইটা। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যেখানেই যাও না কেন দুটা সাইন দুটা কস এর ভিতরে যোগ বিয়োগ থাকলেই sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করবা, আমি বলেছিলাম। এবার দেখো মজা তাই, cos ax মাইনাস cos bx
cos c minus cos d formula 2 sin d plus c by 2 into sin d minus c by 2 আর নিচে x স্কয়ার ছিল থেকে গেল। মুনিরা জি স্যার। রিফাত জি স্যার। হ্যাঁ শুনি। আমি কিছুক্ষণ আগে বললাম সাইন টেন এরাকে যদি দেখতে পাই আমার মাথায় কিন্তু কি গরম হয়ে গেল। মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম করতে গেলে উত্তেজিত কথাবার্তা হবে, ওটা তো অন্যায় হয়ে যাবে। তখন কথা কোন কথা বলতে যে কোন কথা বলে দিবে। মাথা ঠান্ডা রাখতে হবে, চিন্তা সঠিক করতে হবে। তাহলে সাইন আমি পেয়ে গেছি, এবার মজা খানটা কি করব? সাইনের মাথাতে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করব, দিয়ে লিমিট সেট করব, তাহলে লিমিটের মান হবে 1। অনুরূপ ভাবে এই সাইনের মাথাতে যেটা থাকলো সেটা দিয়ে ভাগ করলাম, তাহলে এই লিমিটেরও মান 1 হবে। তাহলে মুনিরা ছেলে এখানে এই sin b plus a by 2x এটা তোমার প্রশ্নে ছিল, এটা উপরে, কিন্তু নিচের টুকু কি ছিল? নিচে x ছিল, x স্কয়ার পাচ্ছ, কিন্তু b plus a by 2 এটা কি ছিল ছেলে? না, ছিল না তো। এটা ছিল না, তাহলে এটাকে ব্যালেন্স করে নিতে হবে। এখানে দেখো গুণ করে দিয়েছি, নিচে এটা আছে এখানে গুণ করে দিয়েছি, তাহলে কাটাকাটি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। অনুরূপ ভাবে এটারও নিচে যেটা সেটা এখানে গুণ করে দিয়েছি, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে রিফাত তুমি বলো, তোমার প্রশ্ন জাগে না যে ওইগুলো দুটাতে সাথে লিমিট দিলেন, এদের সাথে লিমিট দিলেন না কেন? স্যার ওখানে x সংবলিত কোনো পদ নাই তাই। হ্যাঁ, কনস্ট্যান্ট থাকলে, এই তামান্না, কনস্ট্যান্ট থাকলে লিমিট আর ওখানে যাবে না। এবার 2 এখানকার মান 1, এখানকার মান 1, আর এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। দেখো প্রমাণ আমার হয়ে গেল, আমার অ্যানসার হয়ে গেল। হ্যাঁ, এবার এখানে আছি গ নাম্বার, তামান্না ফলো করি। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec cube x minus tan cube x by tan x, এটা কিন্তু তোমাদের দেওয়া আছে, এটার মান বাহির করতে বলেছে। আমি কিছুক্ষণ আগে তোমাদের কাছে প্রশ্ন করলাম বা বললাম যে যদি আমরা x বাই tan x বা tan x বাই x sin x বাই x sin x বাই x বা x বাই sin x ফরম্যাট তৈরি করতে পারি, করব। আর যদি করতে যাই আমি বিপদে পড়ি, দেখা গেছে বেশি ঝামেলার মধ্যে পড়ছি, তখন আমাকে কি করতে হবে জানো? তখন আমাদের করণীয় হলো সাইন কস টেন যা আছে ভিতরে সবাইকে ভেঙে সাইন কসে রূপান্তর করতে হবে। সেক থাকলে 1 ভাগ কস, টেন থাকলে সাইন বাই কস, কট থাকলে কস বাই সাইন, সবাইকে ভেঙে চুরমার করে দিতে হবে। এবার করতে থাকলাম, তাহলে নিচে কস স্কয়ার হয়ে গেল, উপরে 1 মাইনাস সাইন কিউ হয়ে গেল, নিচে কস স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার হয়ে গেল, উপরে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, কাটাকাটি হয়ে গেল, অবশিষ্ট এটা থাকলো। ওই ছেলে তামান্না, জি স্যার বলেন। এখন এই যে কাটাকাটি হয়ে গেল, তো আর আমাদের কোনো নাই। আমার এখন খুশি হলো x এর মান 90 ডিগ্রি সরাসরি ভিতরে বসায় দাও, তাহলে 1 প্লাস সাইন 90 ডিগ্রি যোগ সাইন স্কয়ার 90 ডিগ্রি, আর নিচে সাইন 90 ডিগ্রি ব্র্যাকেটে 1 প্লাস সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এখানে আমরা বসাই দেখো
3/2 পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো প্রশ্ন, এটাও কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় বা ইয়াতে পড়ে। তাহলে আর 15টা থাকলো, 20টার মধ্যে 5টা করা হয়ে গেল। এটার ক নাম্বারটা তোমাদের ওখানে নাই। এবার 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার সিকিউ। এখানে যে কয়টা প্রশ্ন আছে সবকটাই ওখানে আছে ওই 15টার ভিতরে। তাহলে আর 12টা থাকলো। তনু, জি স্যার বলেন। তাহলে তোমাদেরকে কি অতিরিক্ত কষ্ট দিয়েছি কি দিনি? তাহলে দেখো এর মধ্যে যে 2, 4, 5টা বাদ পড়বে তখন করবে তুমি। জি স্যার। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0 x, এটা আছে। তনু দেখো মজার ব্যাপার, x বাই সাইন x কিন্তু গঠন করা যাচ্ছে, এখানে ফরম্যাট কিন্তু দেওয়াই আছে। তাহলে আর একটা আলাদা হয়ে গেল। তাহলে এই ফরম্যাটের কারণে এই লিমিটের মান 1, আর এখানে x এর মান 0 বসিয়ে দাও, মজা হয়ে গেল। cos 0 মানে 1 1 1 দিয়ে 2 অ্যান্সার হয়ে গেল। 6 নাম্বার প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের f of x সমান এটা দেওয়া ছিল লিমিট x টেন্ডস টু 0 f of x এর মান এটা আমরা এখানে পেয়েছিলাম। এই যে f of x এর মান এটা। আমি দেখো tan x সমান sin x বাই cos x, তাহলে sin x সমান আমরা লিখতে পারবো cos x ইনটু tan x। তাহলে এখান থেকে tan x কমন নিয়ে নাও, আর এই যে sin tan x ও কমন নাও, sin x ও বাহির করে নাও। তাহলে ভিতরে sin স্কয়ার আর উপরে 1 মাইনাস cos x। sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার। তাহলে a প্লাস b a মাইনাস b কাটাকাটি, এখানে 1/1 প্লাস cos x থাকবে। আর এখানে tan x কে sin x দিয়ে ভাগ করলে দেখো তো, tan x কে sin x দিয়ে ভাগ করলে 1/cos x হয়, 1/cos x। এবার x এর মান 0 বসিয়ে দাও, মজা আমার হয়ে গেল। এই যে 1/2 অ্যান্সার হয়ে গেল। এবার এই প্রশ্নটা দেখো, আমরা e পাওয়ার x এর ফর্মুলা এটা জানি, log 1 প্লাস x এর ফর্মুলা এটা জানি। এবার লবে আছে x e পাওয়ার x log 1 প্লাস x, ওই ফরম্যাটটা দেখো, x e পাওয়ার x এর সূত্র log x log 1 প্লাস x এর সূত্র। এখানেকে সরল করতে করতে আমরা এই দেখো এখানটাকে সরল করছি, সরল করতে যে এই অংশখানটা পেলাম। এবার x স্কয়ার দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে বাম দিকে এখানটা ছিল, এখানটাকে যদি x স্কয়ার দিয়ে ভাগ করে দিই এটা হয়। আর এখানটার মান তো g অফ x বলা ছিল, তাহলে এই অংশটা আমি পেয়ে গেলাম, কিন্তু আমার ফরফিট। এবার লিমিট x টেন্ডস টু 0 আমি যদি সব দিকে অ্যাপ্লাই করি, লিমিট x টেন্ডস টু 0 যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে খেয়াল রাখো এইটা যোগ এইটা। এবার x এর মান 0 বসাও, এও 0 এও 0, এই অংশটা থেকে গেল। 1/(1) মানে কি 1, তোমাদেরকে আমি বলেছিলাম ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 আর 2 গুণ 1 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 2 3 গুণ। দেখো অ্যান্সার আমার হয়ে গেল। বিকল্প সমাধানটা আমরা করব না, এটা অন্তরীকরণ করার পরে তোমাদেরকে আরেকটা ক্লাস নিয়ে আমি দেখিয়ে দেব, কারণ অন্তরীকরণ আমাদেরকে শিখতে হবে। তাহলে আমাদের আজকে 3টা যে শিখি হলো, তোমরা সুন্দরভাবে খাতায় তুলে কমপ্লিট করবা, আগামী দিন ক্লাস করবা, দেখবে আর একটু হালকা হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা সবাই ভালো থাকি। স্যার হ্যাঁ স্যার ক নাম্বারটা একটু দেখান। ঠিক আছে, আমরা সবাই ভালো থাকি, আমরা সবাই ভালোভাবে পড়াশোনা করব, নিজের উপর দায়িত্বশীল হব। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। আসসালাম।